বাংলাদেশের টকশোবাজ, ফেসবুকবাজ আর ইউটিউববাজ যারা বুদ্ধিজীবী দাবি করতেছে নিজেদেরকে, মানে সব জানতা শামসের, এরা যে কত বড় মূর্খ অজ্ঞ। অথবা আমি তিনটে অপশন রাখি, লেখাপড়া তো শিখছেই, লেখাপড়া না শিখে তো টক শোতে যায় না, তাই না? হয়তো কেউ 20 বছর আগে, কেউ 30 বছর আগে লেখাপড়া শেষ করছে, যাই হোক। তাহলে এখন এরা টেলিভিশন টক শোতে প্লাস ইউটিউব ফেসবুকে রীতিমতো গোয়েবলস হয়ে গেছে। মানে তারা তাদের নীতি চরিত্র বলতে কোনো কিছু নাই। আর ভিউ ব্যবসায়ী, এক কথায় ভিউ ব্যবসায়ী। বাংলাদেশে এখন যে সমস্ত টকশোবাজ দেখতেছেন না, তার মধ্যে আবার বামপন্থী কিছু আছে, কিন্তু কিছু আছে 2-4 জন হাতে গোনা, এরা গোয়েবলসগিরি করবে না। কিন্তু বাকি সবাই যত বড় হোক, এই বামপন্থী কয়েকজন ছাড়া যত বড় হোক, দেখবেন কেউ উপস্থাপক তাকে প্রশ্ন করতেছে আর সে একেবারে ঘর 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 সব বলে দিতেছে, কিন্তু এটি যে সব মিথ্যা কথা। কারণ কি, এরা মানে টাকার জন্যে এক টিভি থেকে আরেক টিভি, আরেক টিভি থেকে আরেক টিভি দৌড়াইতে থাকে, তারপরে আবার ওই ফেসবুকে ইউটিউবের জন্য ভিডিও বানায়, ফেসবুকের জন্য ভিডিও বানায়, এরা তো খাওয়ারও সময় পায় না। লেখাপড়া করবে কখন? প্রশ্ন করে উপস্থাপক আর একদম মহাবিশেষজ্ঞর মতো সব। আমি একটা ঘটনার কথা বলি আপনাদেরকে, দেখেন। ঘটনা হলো, সব কটা টক শোতে দেখতেছি একটা কথা বলতেছে যে বাংলাদেশ সরকার ঘোষণা করছে যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো, এই জন্য আমেরিকার কাছে দরখাস্ত করছি বা পিটিশন করছি, অনুমতি দিচ্ছে। বাস, এটা শোনার পর থেকে এই সমস্ত বুদ্ধিজীবী টকশোবাজরা কি বলতেছে জানেন? হায় হায় হায়, তাহলে আমেরিকার কাছ থেকে 2 দিন পরে আমরা বিয়ে করতে গেলেও অনুমতি নিতে হবে। সন্তান, কেউ বলতেছে সন্তান নিতে গেলে অনুমতি নিতে হবে। আবার কেউ বলতেছে যে আর 2 দিন পরে, মানে আরো আজে বাজে কথা বলতেছে। কিন্তু কথা হলো কি, তাহলে এদের যদি লেখাপড়া থাকতো, ওই যে বললাম লেখাপড়া করার তো দরকার নেই, সুযোগ নাই, এরা সুযোগ নাই। এই ঘটনাটাই কিন্তু ওরা জানে না কেন বাংলাদেশ আমেরিকার কাছে রাশিয়ার থেকে তেল কেনার জন্য অনুমতি চাইছে। হয়তো এরা কেউই জানে না, আর না হইলে হয়তো ওই কথা বললে, সত্য কথা বললে ভিউ হবে না। এই জন্য যারা জানে তারা চাই, বেশিরভাগই জানে না ঘটনা, আর এরা চাইবে গেছে। আমি ঘটনাটা আগে বলে নিই, তারপরে ব্যাখ্যা দিতেছি। 2022 সালে যখন ওই যে রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালায়, অভিযান চালায়, যুদ্ধ শুরু করে, তখন আমেরিকা রাশিয়ার তেল বাণিজ্যের উপরে, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যে রাশিয়ার কাছ থেকে কেউ তেল কিনতে পারবেন না। তাইলে আপনি হয়তো বলবেন যে আমেরিকা কি একেবারে মহা আমেরিকা হয়ে গেছে যে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিল, দিয়া বিশ্বরে বলে দিল যে ওর কাছ থেকে কেউ তেল কিনো না, তাহলে রাশিয়া কি ছেড়ে দিবে? অনেকে আবার এটা বলবে যে রাশিয়া তো আমেরিকার চেয়ে কম না, এও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাহলে রাশিয়া কি মানবে? নিষেধাজ্ঞা দিছে রাশিয়াকে, তারপরে আমেরিকা সব দেশে বলে দিয়েছে, যেমন বাংলাদেশকে 2022 সালে পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি দিচ্ছে, সেখানে লিখছে, তখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা, যে রাশিয়া থেকে কোনো তেল কিনতে পারবেন না, যদি কিনেন তাহলে আপনাদেরকেও বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ব্যাস, 2022 সাল থেকে 1 ফোঁটা তেলও রাশিয়া থেকে বাংলাদেশ আনে নাই। শুধু বাংলাদেশ না, কোনো দেশই কিনে না। রাশিয়া এখন চুরি করে তেল কোনো দেশে হয়তো গোপনে পাচার করে বেচে। 2022 সালের পর থেকে বড় বেকাই দিয়ে গেছে রাশিয়া, তেল বেচতে পারতেছে না। কি তেল বেচতে পারতেছে না কেন? যে জাহাজে করে তেল নিয়ে গেলে আমেরিকা হামলা করবে। হামলা পরের কথা, হামলা করতেও পারে। যেমন এখন বাংলাদেশের অবস্থাটা দেখেন, আপনি 1 ব্যারেল তেল যদি এখন রাশিয়া থেকে নিয়ে আসেন,
আমেরিকা বলবো কি ডোনাল্ড ট্রাম্প, বলবো যে তোমাদের বাংলাদেশ থেকে যা গার্মেন্টস প্রোডাক্ট যা নেই আজকে থেকে আমরা নিব না, তোমাদেরকে বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার কাতারে নিয়ে দিয়ে দিলাম। রাশিয়ার তেল দিলেও তো আপনি নিতে পারবেন না, আপনারা নিতে পারবেন না। কারণ কি, আপনি রাশিয়াকে চান না আমেরিকাকে চান? রাশিয়ার সাথে কয় টাকা ব্যবসা আর আমেরিকার সাথে আপনার ব্যবসা কত? আমেরিকা তো বাণিজ্য নিষেধাজ্ঞাটা কার্যকর করছে এইভাবে, যেমন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এরা তো একজোট হয়েই ইউক্রেনের পক্ষে অস্ত্র দিতেছে, যুদ্ধ করতেছে রাশিয়ার বিরুদ্ধে। তাইলে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এটি তো আছেই, বাকি যে দেশগুলো আছে, দরিদ্র দেশগুলো আছে, ইচ্ছা করলে চীন নিতে পারে স্বয়ংসম্পন্ন, যে আমেরিকা তোমার নিষেধাজ্ঞা আমরা মানি না। তারপরও সমস্যা আছে, চীনে নাই না, আমেরিকার সাথে কেউ ঝুলাইতে চায় না। কিন্তু আমাদের মতো গরিব রাষ্ট্র এক ধমকেই তো শেষ। কীভাবে নেবেন তেল? আপনি নেন, আপনার সাথে বাণিজ্য ও তো মারামারি করতে চাইবে না তো ওখানে। আপনি এক ব্যারেল তেল আনেন, 2 ঘন্টার মধ্যে আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে দেবো যে তোমাকে গার্মেন্টস নিব না, এই নিব না, ওই নিব না, তোমাকে সাথে আমাকে তোমরা ব্যবসা বাণিজ্য করবো না। আবার আর বড় কিছু হইলে পারে তোমাদের দেশের যে সম্পদ আছে আমেরিকা আটকে দিল। এটা হলো তাদের চাবিকাঠি। এখন কাজের কথা বলি, শোনেন। কাজের কথা হলো এই কারণে, যখন ইরান থেকে ওই যে হরমুজ প্রণালী ইরান যুদ্ধের কারণে যখন তেল আনতে পারতেছে না, তখন বাংলাদেশ সরকার আমেরিকার কাছে একটা চিঠি লিখছে যে আমরা তো তেল ওখান থেকে আনতে পারতেছি না, মহাবিপদে, আমাদেরকে রাশিয়া থেকে তেল আনার জন্য সাময়িকভাবে অনুমতি দেন। এই যে দি গার্ডিয়ান পত্রিকায় কালকের নিউজ দেখেন, আগামী 11 তারিখ পর্যন্ত রাশিয়ার উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, 11 এপ্রিল পর্যন্ত। এখন কিন্তু আর ওই অনুমতি লাগবে না আমেরিকার থেকে। আমেরিকার অনুমতির জন্য যে চিঠি দিছিল বাংলাদেশ, কিন্তু এখন আর অনুমতি লাগবে না। কারণ গতকালকে এই যে দ্য গার্ডিয়ান পত্রিকায় দেখলাম, ওনারা নিজেরাই বলছে যে আগামী 11 এপ্রিল পর্যন্ত রাশিয়ার থেকে যে কেউ তেল কিনতে পারে ইচ্ছা করলে। আচ্ছা, কোনো নিষেধাজ্ঞা নাই। এটা কেন দিছে? এক ঢেলে 2 পাখি দিছে, মারার জন্য দিছে। কারণ এই যে এখন তেলের সংকট, ইরান থেকে তেল আনতে পারতেছে না, কেউ ওই দিক থেকে আনতে পারতেছে না, তাইলে এই তেলের সংকটটা কাটবে। রাশিয়ার থেকে সব তেল নিলে পারে। ইরান তো তেলকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতেছে, তাহলে রাশিয়ারে এখন ওপেন করে দিলে কিছুটা হবে, এই সমস্যাটার সমাধান হবে। এই জন্যেই এটা করছে। তাহলে এখন শুনেন, তাহলে দেখেন, বাংলাদেশ তো আমেরিকাকে অনুমতি দিতে, চিঠি দিতে বাধ্য। অনুমতি না দিলে রাশিয়া থেকে তেল নিতেও না। তাই এখন ভাগ্য হলো, এখন সবার জন্য 11 এপ্রিল পর্যন্ত উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু তাইলে বাংলাদেশের যারা নিজেদেরকে অনেক বড় শিক্ষিত মনে করতেছে, অনেক বড় কিছু তারা বাংলাদেশের, আমি অবাক হয়ে যাই। সবাই বাদ নেই তো কেউ, দেখলাম বলতেছে 2 দিন পর আপনি বিয়ে করবেন, আমেরিকার অনুমতি লাগবে, বোর সাথে শুইবেন আমেরিকার। আরো কেউ টকশোবাজ আছে যারা তো আরো, তারা কত বড় অজ্ঞ। তারা বিশ্বের খবর রাখে না, দেশের খবর রাখে না, তারা লেখাপড়া করে না। লেখাপড়া করবো কি? একটা লোক ডেলি 4টা-5টা টকশো করতেছে টাকার জন্যে। আবার আপনার কথা যদি ভাইরাল না হয় তাহলে তো আপনার ওই টিভিতে ডাকবো না। তাহলে কোন কথা বললে ভাইরাল হবে সেটা বলবো। লেখাপড়ার তো দরকার নেই। এই যে এখন ইরানের পক্ষে দেদারসে বলতেছে কয়েকজন, একবারে যাদেরকে সারা বাংলাদেশের মানুষ অনেক জ্ঞানী মনে করে, বুদ্ধিজীবী, দেখলাম বলতেছে যে উত্তর কোরিয়া নাকি ইরানরে বেশ কিছু পারমাণবিক বোমা দিয়ে দিছে এবং আমেরিকাকে বলছে যে আরও দিব, যদি কথা বলিস তাহলে তোরে মেরে দেবো। এমন ভিডিও করে ছাড়তেছে এরা। এই হলো আমাদের দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী। এরা মানে মূল টেলিভিশন চ্যানেলে সারাদিন টকশো করতেছে এরা। তাদের এই হলো শিক্ষার দৌড়, জ্ঞান। তবে মনে হয় যেমন দেখেন ইরানের পক্ষে এখন সবাই গোলমাল করতেছে, সত্য কথা কেউ বলতেছে না। কদিন পর দেখবেন ইরান শেষ। কিন্তু এখন যদি বাংলাদেশের মানুষ তো এখন চাইতেছে ইরানের পরাজয় দেখতে চায় না। যদি কয় যে আমেরিকান 600 সৈন্য মারাছে, একদম ভুয়া কথা কইবেন, এটা ভাইরাল হয়ে যাবো।
কিন্তু যদি বলেন ইরানের 3 জন সৈন্য মারা গেছে, তাহলে ওই নিউজটা এড়িয়ে যাবে, মনে কষ্ট পাইব, কেউ দেখবো না। তাহলে এদের কোনো নীতি চরিত্র আছে? এদের সব ভিউ ব্যবসায়ী হয়ে গেছে। একজন বুদ্ধিজীবী পেলাম না আমি, তারা এখন আর লেখাপড়া করে, লেখাপড়াও করার দরকার হয় না, খালি টিভিতে যেয়া বা ভিডিও বানাইতেছে, টিভিতে গেলে পরে উপস্থাপক প্রশ্ন করার লগেই ঘ্যার 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 ঘ্যার। আচ্ছা, এই যে টকশোবাজরা কিন্তু বিশেষজ্ঞ রে ভাই, এমন কোনো সাইড নাই যেটা তারা জানে না। তো দেখ সবাই ভিডিওটা একটু ভাইরাল করেন, সত্য নিউজটা। আমি কিন্তু বস্তুনিষ্ঠ ভাইরাল হোক আর না হোক, ইরান সম্পর্কে বলেন আর সব সম্পর্কে বলেন, আমি লেখাপড়া করি বেশি, বলি কম। এই হলো রিয়েল খবরটা, আপনাদের উৎসাহ একটা থাকবে। ওরা তো গোয়েবলস হিসেবে মিথ্যা প্রচার করেই যেতেছে। একটু বেশি বেশি করে শেয়ার দেন। এইসব বিশিষ্ট অজ্ঞ বুদ্ধিজীবী, টকশোবাজ, ইউটিউববাজ, এদের নজরেও যায় যে কি কারণে বাংলাদেশ আমেরিকার কাছে আবেদনটা করছে। আর বউ বিয়ে করতে আমেরিকার অনুমতি, হ্যাঁ, আমেরিকা যদি বলে যে তোমরা বিয়ে করলে আমাদের অনুমতি নিবা, না হলে পারে তোমাদের লাগে ব্যবসা করবো না, তাহলে কিন্তু তাই হবে। কি করবেন জান না শেখ হাসিনার কি করছে, বুঝেন না? সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়েন। ধন্যবাদ।